আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস, যেটা মূলত পানি জমির ঘাস, পানি জমিতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাটিংগুলো একদম পরিপক্ক কাটিং, 100% পরিপক্ক চারা, যেটা 2-1 দিন জাগ দিলে সবগুলোর চারা বের হবে এটা থেকে। তারপর জমিতে রোপণের 1.5 মাসের মধ্যে এই চারাটা থেকে আপনারা ঘাস। ভাই, আমরা এই মুহূর্তে আছি আপনার ব্যতিক্রম ঘাসের জমিতে। জি ভাই, এটাকে কি ঘাস বলা হয়? এটা জার্মান হোয়াইট হাইব্রিড পানি জমির ঘাস। জার্মান হোয়াইট হাইব্রিড। জি। এই ঘাসের আরও একটি বিশেষ গুণ হচ্ছে যে এটা পানিতেও হয় এবং শুকনাতেও হয়, যার কারণে এই গাছ চাষ করে খামারিরা কিন্তু লাভবান হতে পারে। এটা আমি যদি দেখাই আপনাদের, এই যে পাতাটা একদম ধানের পাতার মতো, আর একটু অনেক নরম। এই যে ছাগল যেটা খুব তাড়াতাড়ি খাবে, আর গরুর ক্ষেত্রে তো কোনো প্রশ্নই আসে না, গরু অবশ্যই খাবে। এই ঘাস রোপণ করার সঠিক সময়টা কখন? এই ঘাসটা মূলত 12 মাসেই রোপণ করা যায়। এখন যেহেতু একটা সিজন, তো এই সময়টা একদম উপযুক্ত সময় এই ঘাসটা রোপণের জন্য, একদম পারফেক্ট সময়। কারণ জমি ফালাই রেখে লাভ নাই, যে পরিমাণে দানাদার দাম ভাই, দানাদারের দামের কারণে খামারিগুলো টিকতে পারতেছে না। আপনারা ঘাস চাষ করেন, গরু ছাগলের মুখে ঘাস দেন, দানাদার খাদ্যর দাম যে পরিমাণ দাম, সেই তুলনায় এই ঘাস আপনার জন্য অনেক উপযোগী। এই ঘাসটা একবার রোপণ করলে 6 থেকে 7 বছর খাইতে পারবে, তবে অবশ্যই তাকে যত্ন করতে হবে। তো অবশ্যই যত্ন করবেন, আর প্রতি মাসে একবার করে ঘাস কাটবেন, এবং 5-6 বছর এটা কন্টিনিউ ইনশাল্লাহ ঘাস দিবে। শামীম ভাই, ঘাসের কাটিং নেওয়ার পদ্ধতিটা কি? এখানে আমার নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোন দিলে হবে। আমরা কুরিয়ার যোগে সারা বাংলাদেশেই ডেলিভারি দিয়ে থাকি।